প্রদীপ, পৌর এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কিরকম সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে। সেটি প্রায় স্বাভাবিক রয়েছে, যান চলাচল করছে, জনগণের চলাচল সেটিও রয়েছে। আজকে বিকাল ৩টায় এনসিপির একটি বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল, কিন্তু সেটি এখন পর্যন্ত তারা হবিগঞ্জে পৌঁছতে পারেনি। সবচেয়ে যেটুকু খবর, তারা কামাইছড়া এলাকাতে এখন পুলিশ ব্যারিকেডের সামনে রয়েছেন। কিছুক্ষণ আগে রশিদপুরে ছিলেন। আমি এখন রয়েছি টার্গেট হাউসের সামনে। এখানেই তাদের আজকে আজ যে সংবাদ সম্মেলনটি সেটি করার কথা ছিল। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি টার্গেট হাউস ইতিমধ্যে তালাবদ্ধ করে রাখা এবং ভিতরে পুলিশ প্রহরা রয়েছে, যথেষ্ট পরিমাণ পুলিশ ভিতরে নিরাপত্তায় রয়েছে। এর বাইরে হবিগঞ্জ শহরে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব মোতায়েন রয়েছে এবং তারা শহরের নিরাপত্তার জন্য যেটুকু করা দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেটুকু আসলে তারা করেছেন। আর এনসিপি নেতৃবৃন্দ এখনো তারা যেটি বলছেন যে তারা যেহেতু হবিগঞ্জে 144 ধারা জারি রয়েছে, তারা একটি সংবাদ সম্মেলন করতে চান হবিগঞ্জে এসে। পাশাপাশি গতকালের হামলায় যারা আহত হয়েছিলেন তাদেরকে তাদের সাথে দেখা করতে চান। অপরদিকে ছাত্রদল নেতৃবৃন্দ, ছাত্রদল সভাপতির সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে তাদের আসলে যেহেতু 144 ধারা জারি করা হয়েছে, এই কারণে তারা তাদের যে প্রোগ্রাম সেটি তারা আপাতত স্থগিত রেখেছেন। কিন্তু যদি অন্য কোনো সংগঠন শহরে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সেটি তারা কোনোভাবেই মেনে নেবেন না। সবকিছু মিলিয়ে শহরে এক ধরনের থমথমে ভাব রয়েছে। আর পুলিশের যেটি বলছে, কিছু হবিগঞ্জের পুলিশ সুপার সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ আসার যে পথটি রয়েছে বাহুবল উপজেলার উপর দিয়ে, সেটিতে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং সেগুলো তারা চেষ্টা করছেন এনসিপি নেতৃবৃন্দকে যেন হবিগঞ্জে আসতে না পারেন সেটি থেকে নিবৃত্ত করেন। তারা যেটি বলছেন, যেহেতু হবিগঞ্জে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এই কারণে তারা এনসিপি নেতৃবৃন্দকে হবিগঞ্জে আসতে চাচ্ছেন না এবং তারা বলছেন যেহেতু একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, সেটি যেন কোনোভাবেই না হয়, জানমালের ক্ষতি যেন না হয়, সেজন্য মূলত তারা এনসিপি নেতৃবৃন্দকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। প্রদীপ, অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তের আপডেট জানানোর জন্য।